আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, সবাইকে আবারও শুভেচ্ছা জানাই মাহে রমজানের। আহলান সাহলান মাহে রমজান। প্রিয় দর্শক, রমজান এসেছে, রমজান চলছে। রমজানের এই রোজা পালনের মধ্য দিয়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ ইবাদত পালন করছি। রমজানের রোজা হচ্ছে ইসলামের অন্যতম ফরজ বিধানগুলোর মধ্য থেকে একটি ফরজ বিধান। এই রমজান মাস এসেছে মূলত আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এবং আমাদেরকে ঈমানদারের পদমর্যাদায় আরও উন্নতি করবার জন্য। এই রমজান মাস এসে মানুষের জীবনের সমস্ত গুনাহ মাফ করবার সুযোগ রয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঈমানের সঙ্গে এবং ইখলাসের সঙ্গে রমজানের রোজা পালন করে, তাহলে তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তো প্রিয় দর্শক, এই রমজান এসেছে যেন আমরা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারি। এই জন্য আমাদের বিশেষ টার্গেট করে, বিশেষ রুটিন করে ইবাদত করতে হবে। এই রমজান যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার জীবনটাকে একটি আমলি জীবনে পরিণত করতে পারি। আমি আমার দৈনন্দিন কাজগুলোর সঙ্গেও যেন আমার আমলের একটা সম্পৃক্ততা করতে পারি। এই চিন্তা এবং ভাবনায় জায়গা থেকে আমাদের মূলত রুটিন করতে হবে। প্রিয় দর্শক, আমরা যদি রমজানের শুরু থেকেই একটি রুটিন তৈরি করে নেই যে আমি প্রতিদিন তারাবির নামাজ ঠিকমতো আদায় করব, আমি প্রতিদিন রোজার জন্য নিয়ত করে আমি সেহরি খেতে উঠব, আমি প্রতিদিন ফজরের নামাজটি জামাতের সঙ্গে আদায় করব, আমি প্রতিদিন রমজানের দুপুরের সময় জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব, আমি আসর পড়ব, মাগরিব পড়ব। ঠিক একই রুটিন করে যদি আমি কোরআন তেলাওয়াতের চিন্তা করি যে প্রতিদিন অন্তত এক পারা কোরআন তেলাওয়াত আমি করব, আমি যদি চিন্তা করি প্রতিদিন আমি অন্তত সামান্য হলেও দান সদকা করব, 10 টাকা হলেও আমি দান সদকা করব, আমি যদি চিন্তা করি প্রতিদিন আমি অন্তত আমার সামর্থ্য অনুযায়ী আরেকজনকে ইফতার করানোর চিন্তা করব, আমি যদি চিন্তা করি যে আমি আরেকজনকে ভালো কাজের দাওয়াত দেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের রমজানটি সুন্দর এবং অর্থবহ হবে। এবং এই রমজানটি যদি আমি অন্যান্য গুনাহ থেকে মুক্ত হয়ে পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আমাদের জীবনে পরিবর্তন আসবে, আল্লাহর দরবারে আমাদের মর্যাদা উন্নতি হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।